ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা মাওলাই কারীম, পবিত্র জোহর নামাজের পর আসরের পূর্ব মুহূর্তে আল্লাহ মাওলাই কারীম আমরা একটা পাঠাগারের মধ্যে বসে সূরা ফাতিহা, সূরা ইখলাস সহ বিভিন্ন দোয়া কালাম পাঠ করেছি। আল্লাহ তাআলা মাওলাই কারীম এখানে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। আল্লাহ আমাদের তেলাওয়াতের মধ্যে, আলোচনার মধ্যে যদি কোনো প্রকারের ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনার রহমান এবং রহিম নামের উসিলায় ক্ষমা করিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের তেলাওয়াতের বিনিময়ে যতটুকু হাদিয়া দান করে থাকেন কোটি কোটি গুণে বৃদ্ধি করিয়া সর্বপ্রথম বিশ্ব নবীর রওজা মোবারকে হাদিয়া পৌঁছায় দিন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরে চলে গেছে তাদের সকলের কবরে আপনি হাদিয়া পৌঁছায় দিন। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী পিতামাতা চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে তাদের সকলের কবরে আপনি হাদিয়া পৌঁছায় দিন। আল্লাহ বিশেষ করে এই পাঠাগারের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আলমগীর হোসাইন ভাই, উনার আব্বা আম্মা দুজনই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আমাদের মাঝে আরো যারা উপস্থিত আছেন অনেকেই পিতাহারা মাতাহারা, আল্লাহ সকলের পিতামাতার কবরগুলোকে আপনি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দিন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আজকে মহান বিজয় দিবস, আয় আল্লাহ মাওলাই কারীম, যাদের জীবনের বিনিময় রক্তের বিনিময়ে আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি আল্লাহ, তাদেরকে আপনি জান্নাতের উঁচু মাকাম দান করিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দীর্ঘ ৯ মাস যারা যুদ্ধ করে স্বাধীনভাবে কথা বলার অধিকার আমাদের এনে দিয়েছে, আল্লাহ আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের ঋণ তো আমরা শোধ করতে পারবো না আল্লাহ। আয় আল্লাহ দয়া করে আপনি তাদের শাহাদতকে কবুল করিয়ে নিন। আয় আল্লাহ তাআলা মাওলাই কারীম, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করিয়ে দিন। আল্লাহ আমরা যেন এই স্বাধীনতা রক্ষা করতে পারি, আমাদেরকে এমন তৌফিক দান করিয়ে দিন। আল্লাহ তাআলা মাওলাই কারীমের দেশকে আপনি স্বৈরাচার মুক্ত করিয়ে দিন। আল্লাহ বারবার আমাদেরকে যারা শাসনের নামে শোষণ করেছে আল্লাহ এই সমস্ত স্বৈরাচারদের থেকে আপনি বাঙালি জাতিকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ করে মাওলাই কারীম ২৪-এ যেই সমস্ত যুবক ভাইরা ছাত্র ভাইরা জীবন দিয়ে আমাদেরকে পুনরায় স্বাধীন করে দিল, আল্লাহ গোলামীর জিন্দেগি থেকে যারা আমাদেরকে মুক্তি দিল, আল্লাহ তাদের কবরগুলো আপনি জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দিন। আল্লাহ যারা অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে এখনো, তাদেরকে আপনি শেফায়ে কামেলা আজেলা দান করিয়ে দিন। আল্লাহ মাওলাই কারীম, এলাকার মধ্যে একটা মহৎ উদ্যোগ নিয়েছে মাওলানা আলমগীর হোসাইন। আয় আল্লাহ মাওলাই কারীম, যেই সময় যুব সমাজ ধ্বংসের পথে মোবাইল ফোনে আসক্ত হয়ে যুব সমাজ জীবন নষ্ট করতেছে, সময় নষ্ট করতেছে, আল্লাহ এমন সময় তিনি যেই মহৎ উদ্যোগ নিয়েছে আল্লাহ মাওলাই কারীম, তার এই উদ্দেশ্যকে আপনি কবুল করিয়ে নিন। আল্লাহ এই পাঠাগারকে আপনি কবুল করিয়ে নিন। আল্লাহ তাআলা পাঠাগারে যারা নিয়মিত মাওলাই কারীম পাঠ করে তাদেরকে আপনি কবুল করিয়ে নিন। আল্লাহ তাআলা এই পাঠাগারে যারা শ্রম দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়া সহযোগিতা করতেছে তাদেরকেও আপনি কবুল করিয়ে নিন আল্লাহ। আল্লাহ মাওলাই কারীম, আপনার কাছে দরখাস্ত জানাই, আমরা গুনাহগার, আমাদের গুনাহের দিকে তাকাইলে তো আপনার জাহান্নাম ছাড়া অন্য কিছুর আশা করা যায় না। রব্বে কারীম, আমরা গুনাহ করেছি এ কথা সত্য, কিন্তু আপনার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই। মাওলাই কারীম, আপনার রহমতের তুলনায় আমাদের গুনাহ নগণ্য, দয়া করে আপনি রহমান এবং রহিম নামের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দিন। আল্লাহ বাকি যতদিন হায়াত দান করেছেন, যেই পথে চললে আপনি রাজি এবং খুশি হবেন, আমাদেরকে সেই পথের পথিক হওয়ার মতো তৌফিক দান করিয়ে দিন আল্লাহ। আল্লাহ আবারও আপনার কাছে দরখাস্ত জানাই, আজকে মহান বিজয় দিবস, আল্লাহ তাআলা এই বিজয় আমাদেরকে যারা এনে দিয়েছে তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। আল্লাহ তাআলা মাওলাই কারীম, এখানে ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা আমাদের সঙ্গে হাত উত্তোলন করেছে, আল্লাহ নিয়মিত পাঠক যারা তারা আমাদের সঙ্গে হাত উত্তোলন করেছে, আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চা হাত উত্তোলন করেছে যারা গুনাহ কি জিনিস এখন পর্যন্ত বোঝা শেখে নাই, গুনাহ করতেও শেখে নাই, তাদের উসিলায় আমাদের দোয়া কবুল করিয়ে নিন আল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট ছাত্রদের মাওলাই কারীম আপনি কবুল করিয়ে নিন আল্লাহ, তাদের স্মৃতিশক্তি আপনি বৃদ্ধি করিয়ে দিন, তারা যেন বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির জন্য কিছু করতে পারে এমন তৌফিক দান করিয়ে দিন।
سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين.